গুড মর্নিং। আরও একটা লেকচার লই আইছি, যে লেকচার হইল 4 নম্বর লেকচার। আজকের এই লেকচারে আমরা জানবো গ্ল্যান্ড ব্যাপারে, কিতা ব্যাপারে, গ্ল্যান্ড ব্যাপারে। তো গ্ল্যান্ড ব্যাপারে আমরা গ্ল্যান্ড কয়েকটা আছে, তো গ্ল্যান্ড ব্যাপারে পড়লেও আমরা জানবো লিভার ব্যাপারে। তো লিভার হইলো একটা গ্ল্যান্ড, যে লিভারটা হইলো সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড। লিভার হইলো সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড, আমাদের বডির মাঝে সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড হইলো লিভার। তো ফার্স্ট অফ অল কুয়েশন হইল যে যদি কেউ কুয়েশন করে যে আমরা শরীরের মাঝে সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা, তো আনসার হয়ে যাব লিভার। তো তারপরে জানবো যে লিভার কই পাওয়া যায়, কই থাকে, মাথার মাঝে না পাওয়ার মাঝে না হাতের মাঝে, কই পাওয়া যায় আমরা ওটা জানবো। তো লিভার আমরা তাকে রাইট সাইডে তাকে অ্যাবডোমেনের উপরে রাইট সাইডে থাকে। তো তারপরে এটার কালার কিতা নর্মালি আমরা হাতর কালার আছে, তারপরে লাইক একটা মার্কারও কালার আছে, ব্ল্যাক কালার পাওয়া যায় বা লাল কালার পাওয়া যায়। তো এই যে লিভার আছে, লিভারের কালার কিতা ওটা আমরা জানবো। তো লিভারের কালার হলো রেডিশ ব্রাউন, বাদামি, ললচে বাদামি। তো আমরা জানলাম কালারটা, লিভারের কালার কিতা, লিভারের কালার হইলো রেডিশ ব্রাউন। তাছাড়া আমরা জানবো যে এই যে এটা কিতা করে, এটা সিক্রেট করে বাইল জুস, যেটা সিক্রেট করার পরে এই যে বাইল জুস সিক্রেট করলো, এখন এটা স্টোর যে হয় লিভার, তারপরে স্টোর যে হয় এটার হয় গল ব্লাডার। এখন এই যে বাইল জুস আছে, এই বাইল জুস স্টোর করে করতো কিতা, তার কিছু কাজ আছে না। এই বাইল জুস স্টোর করে এই কাজ হইল যে ডাইজেস্টিং যে ফেট আছে এটা কিতা করে ব্রেক করে টাইনি পার্টিকেলস, ক্ষুদ্র কণায়, ছোটো একবারে কুটিমুটি পার্টিকেল, টুকরায় যেটা কয় ওটা কুটি টুকরায় ওটার বাঙ্গা, আর ওটারে কয় ইমুলিসিফিকেশন। ওটা ওই যে প্রসেসে বাঙ্গা হয়, ওই প্রসেসটা কয় ইমুলিসিফিকেশন। তো এখন আমরা জানবো যে এটার যে এই ডাইজেস্ট হয়, এটা যে ডাইজেস্টিভ জুইস আছে এটা কিতা ফার্দার ব্রেক হইয়া কিতা হয়, এই যে ডাইজেস্টিভ জুইস আছে, এই ডাইজেস্টিভ জুইসটা কিতা হয় ফার্দার ব্রেক হইয়া কিতা করে এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে এই যে ফার্দার ব্রেক হইয়া। তো এখন আমরা জানলাম লিভার ব্যাপারে, একটু বেশি না তোরা জানলাম। তো এখন আমরা প্যানক্রিয়াস ব্যাপারে জানবো। তো প্যানক্রিয়াস ব্যাপারে জানবো যেটা কই আছে, ফার্স্টেও জানবো কই আছে। তো এটা আছে স্টমাকর নিচে, আমরা স্টমাকর নিচে আছে, যেটা যে প্যানক্রিয়াস গ্ল্যান্ড এটা আমরা কিতা আছে স্টমাকর নিচে আছে। তাছাড়া এটা কিতা করে সিক্রেট করে প্যানক্রিয়াটিক জুইস, তারপরে রিলিজ করে রিলিজ করে স্মল ইন্টেস্টাইনও। তারপরে কিতা হইলো এটার মাঝে যে এনজাইম প্রেজেন্ট আছে, এটা কি করে প্যানক্রিয়াটিক জুইসে কিতা করে ব্রেক করে লাই, বাঙ্গার পরে কিতা করে এটা সিম্পল সুগার বা গ্লুকোজে যায়, বাঙ্গিয়া কিতা করে সিম্পল সুগার বা গ্লুকোজও যায়। আর তারপরে এই যে প্রোটিন থেকে কিতা হয় সিম্পল কম্পাউন্ড হয়, সিম্পল কম্পাউন্ড হয়। আর ওই যে প্রসেস আছে ওটার হয় অ্যামাইনো অ্যাসিড। তো এখন গ্লুকোজে নর্মালি তো গ্লুকোজ হয়, তারপরে এটার ফর্মুলা হলো C6H12O6 গ্লুকোজের ফর্মুলা হলো C6H12O6। তারপরে এটার যে লাস্টে ফর্ম হয় এটা কি তা হয় অ্যামাইনো অ্যাসিড। তো এখন জানলাম যে গ্ল্যান্ড ব্যাপারে একটু জানলাম যে গ্ল্যান্ড, লিভার আর প্যানক্রিয়াস ব্যাপারে। লিভার আগে কইছি যে লিভার হইলো লার্জেস্ট গ্ল্যান্ড, কই থাকে, এটা হইলো রাইট সাইড থাকে অ্যাবডোমেনের উপরে, আপার থাকে অ্যাবডোমেনের উপরে থাকে রাইট সাইডে। আর প্যানক্রিয়াস হইলো স্টমাকর নিচে থাকে। তো এখন টপিক হইলো অ্যাবজর্পশন অফ ফুড, যে অ্যাবজর্পশন অফ ফুড পুরাটা
পড়বার আগে পুরোটা আলোচনা করবার আগে একটা টপিক ব্যাপারে জানবো, যে টপিক যেটার নাম হলো বিল্লি, যেটার নাম কিতা বিল্লি, যেটার নাম হলো বিল্লি। তো কোয়েশ্চন হইলো বিল্লি কিতা, কোয়েশ্চন তো হইলো বিল্লি কিতা। তো বিল্লিটা হইলো ফিঙ্গার লাইক প্রজেকশন, ফিঙ্গার লাইক আমার হচ্ছে ফার্স্টটা আঙ্গুল, সাইডটা আঙ্গুল আছে ওইরকম দিয়া ওইরকম দিয়া ওইরকম দিয়া ওইরকম গেছে। তো ফিঙ্গারের মতো আকার, এটা একটা প্রজেকশন আছে, ওই প্রজেকশন হয় বিল্লি, যেটা হইলো ওই রকম দেখতে দিলাম, তারপরে গেল ফিঙ্গার লাইক ওটা হইলো বিল্লি। তো আমরা ফার্স্টে জানলাম বিল্লি কিতা, বিল্লি হইলো ফিঙ্গার লাইক প্রজেকশন। তো এখন আমরা জানবো অ্যাবজর্পশন অফ ফুডর পুরা বিস্তারিত। তো আমরা যখন খানি খাইলাই, আমরা যখন ডাইজেশন কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হওয়ার পরে এই যে সলিবল ফুড আছে, এই সলিবল ফুড তো অ্যাবজর্ব হয় স্মল ইন্টেস্টাইনের দ্বারা। হচ্ছে বিল্লি আছে, এই বিল্লিটা কই প্রেজেন্ট আছে, এই প্রেজেন্ট আছে যে স্মল ইন্টেস্টাইনের একবারে লাস্ট মাথাত, স্মল ইন্টেস্টাইনের কিতা একবারে লাস্ট মাথাত বিল্লিটা আছে। তো এটার দ্বারা কিতা হয়, এই যে অ্যাবজর্ব হয় সলিউবল, যেটা আমরা ফুড আফটার ডাইজেস্ট হওয়ার পরে, হজম হওয়ার পরে যে খানিগুলো আছে, আমরা যেগুলো খানি খাই ওইগুলো কিতা হয় সলিউবল ফুড যেটা আছে ওটা কি হয়, এটা অ্যাবজর্ব হয়। তো অ্যাবজর্ব হওয়ার পরে এটা এই যে অ্যাবজর্ব হইতে গিয়া যে বিল্লির কথা আইছে, যে ফিঙ্গার লাইক প্রজেকশন। তো এই বিল্লির কাজ কিতা, বিল্লির কাজ হইলো এই যে সারফেস এরিয়া আছে, এটা হইলো সব থেকে ইনার সাইড, সব থেকে শেষ মাথা হইলো স্মল ইন্টেস্টাইন। তো শেষ মাথার এই যে বিল্লি আছে, এই বিল্লিটা কিতা করে জায়গাটা কিতা সারফেসটা কিতা করে ইনক্রিজ করিয়ে দিলায়, সারফেসটা বাড়াইয়া দিলায়। তো এই যে সারফেসটা বাড়াইয়া দিলায়, এটা কিতা লাগিয়া অ্যাবজর্পশন ফুড, ডাইজেস্টিভ ফুড যেটা আছে ওটা অ্যাবজর্পশন হওয়ার লাগিয়া। তো ওই যে আছে ওটা হইলো এখানেও বড় করে দেওয়া আছে। তো এখানে ওই যেটা আছে ওটা হইলো বিল্লি, ওটা কিতা এটা হইলো বিল্লি। এখন কই ভাই ওই যে একটা আছে লেয়ার আছে, এখন শেষ লেয়ার একটা হইলো মিউকাসা, এটা হইলো একটা লেয়ার। আর ওই যে লেয়ার হইলো এটা স্মল ইন্টেস্টাইনের একবারে লাস্টে পার্টও। তো এটা হইলো কিতা, এটা হইলো মাসেল লেয়ার, এটা কিতা মাসেল, এটা হইলো মাসেল লেয়ার। আচ্ছা, এখন আমরা জানলাম যে বিল্লি কিতা হয় ইনক্রিজ হয়, সারফেস যে তার এরিয়া আছে, তার যে জায়গা আছে, এটা কিতা ইনক্রিজ হয়, হেনে অ্যাবজর্পশন ফুড অ্যাবজর্পশন হওয়ার লাগিয়া। তো এখন আমরা জানবো যে ইনক্রিজ তো হয়ে গেল, এখন বিল্লি হইলো ব্লাড ক্যাপিলারিস। তো যেটা কিতা করে পাস করে অ্যাবজর্ব ফুডটা কিতা করে পাস করে এক জায়গা থেকে আরেক জায়গায় দে। তো এখন এই যে দে ফুডগুলো দে কই দে, এটা ফার্দার কিতা করে ইউটিলাইজেশন আর স্টোরও লাগে বডির মাঝে আরও জায়গাত যাওয়ার লাগিয়া, কিতা করে ইচ পার্টও অন্যান্য পার্টও কিতা করে যাওয়ার লাগিয়া পাস করে। এই অবজার্ভ যে ফুড আছে এটা কিতা করে এই যে বিল্লির তারা কিতা হয় পাস করে। তো এখন একটা টপিক লই আইছি যেটা হইলো এজিমুলেশন অফ ফুড, যেখানে আমরা জানবো কমপ্লিট ডাইজেশন হওয়ার পরে কিতা হয়। যখন আমরা আগে জানছি অ্যাবজর্পশন অফ ফুডও, আমরা কিতা হয় কমপ্লিট ডাইজেশন হওয়ার পরে কিছু তথ্য। তো এখন আমরা জানবো এজিমুলেশন অফ ফুড, এসিমুলেট কিতা হয়। তো যখন আমরা খানিগুলো কমপ্লিটলি ডাইজেস্ট হয়ে যায়, তখন তারপরে কিতা হয় কমপ্লেক্স ফুড কম্পোনেন্টস কিছু থাকে, কিতা আমরা এখন জানবো স্টার্চ থাকে, তারপরে ফ্যাট থাকে, প্রোটিন থাকে লিখিলাই কিতা স্টার্চ, তারপরে ফ্যাট এন্ড
কিতা থাকে প্রোটিনস থাকে তখন ইতার কিতা করে ইতার বাঙ্গিলায় এটা কিতা করে বাঙ্গিলায় ব্রেক করিলায় ব্রেক করার পরে কিতা ফর্ম হয় গ্লুকোজ ফর্ম হয় ফ্যাটি অ্যাসিড ফর্ম হয় অ্যামাইনো অ্যাসিড ফর্ম হয় কিতা কিতা ফর্ম হয় গ্লুকোজ ফর্ম হয় বাঙ্গিলায় কিতা দিয়ে বাঙ্গে ডাইজেস্ট হইয়া ফর্ম করে কিতা কিতা ফর্ম করে ফার্স্ট হইল গ্লুকোজ সেকেন্ড ফ্যাটি অ্যাসিড তারপরে কিতা তারপরে হইল অ্যামাইনো অ্যাসিড তো ব্রেক করে নিল স্টার্চ ফ্যাট আর প্রোটিন থেকে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড তারপরে অ্যামাইনো অ্যাসিড এই তিনটা কিতা হলো ব্রেক করে দিল এই ব্রেক করে আর পরে আরও আছে খালি এই তিনটা শেষ নাই রেসপেক্টিভলি আরও আছে ও এটা শেষ নাই তো এখানে তো কিতা হলো ব্রেকডাউন হয়ে নিল তো তারপরে হাউস কিতা তারপরে হাউস হইল ব্লাড ক্যাপিলারিজ আছে যেটা বিল্লি যেটা আমরা জানছি আগে তো বিল্লি যে আছে ব্লাড ক্যাপিলারিজ এটা কিতা করে অ্যাবজর্ব করিলায় ওগুলো যে সিম্পলার সাবস্টেন্স আছে ওগুলো কিতা করে অ্যাবজর্ব করিলায় তারপরে আরও অ্যাবজর্ব করে শরীরের মাঝে খালি হে অ্যাবজর্ব করিলায় না আরও অ্যাবজর্ব করে কিতা কিতা অ্যাবজর্ব করে সার্কুলারি সিস্টেমে অ্যাবজর্ব করে তারপরে রেসপিরেটরি সিস্টেমে অ্যাবজর্ব করে তারপরে ফ্যাটি অ্যাসিড কই স্টোর থাকে তারপরে অ্যামাইনো অ্যাসিড কই স্টোর থাকে ওইগুলো ব্যাপারে আমরা জানব তো এই যে ডিফারেন্ট পার্ট আছে অ্যাবজর্বের যে নিউট্রিয়েন্টস আছে তো এটা কিতা করে ডিফারেন্ট পার্টও আমরা শরীরের মাঝে কিলা চায় সার্কুলেটরি সিস্টেমে যায় কীরকম যায় সার্কুলারি সিস্টেমে না তুমি নিয়ে দেই না আমি নিয়ে দেই গাড়ি একটা রাখা আছে না ট্রাক একটা রাখা আছে না এরকম নাই সার্কুলারি সিস্টেমে ডিফারেন্ট পার্টও আমরা যে বডি আছে বডির মাঝে ডিফারেন্ট পার্টও যায় তো এখন আমরা জানবো গ্লুকোজ ব্যাপারে গ্লুকোজ কিতা হয় গ্লুকোজে কিতা করে এখান তো তারা তো বাঙ্গে লইল এখন গ্লুকোজে কিতা করে গ্লুকোজের ব্যাপারে আমরা জানবো গ্লুকোজে কিতা করে রিলিজ করে এনার্জি রিলিজ করে কিতা করে এনার্জি রিলিজ করে উইথ অক্সিজেন এটা রেসপিরেটরি সিস্টেমের দ্বারা কিতা করে গ্লুকোজে কিতা করে রিলিজ করে এনার্জি আর কিতা করে কম্বাইনিং উইথ অক্সিজেন লগেও করে কিতার দ্বারা রেসপিরেটরি সিস্টেমের দ্বারা এখন আমরা জানবো ফ্যাটি অ্যাসিড এই যে ফ্যাটি অ্যাসিড আছে এই ফ্যাটি অ্যাসিড কিতা করে কিছু তো খাস করে ফ্যাটি অ্যাসিড তারপরে গ্লিসারল আছে কিতা করে এটা কিতা করে স্টোর থাকে কই থাকে বডির মাঝে স্টোর থাকে কিতা থাকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল স্টোর থাকে কই আমরা বডির মাঝে যেটা আন্ডার দ্য স্কিন ওই যে স্কিন আছে স্কিনের নিচে যেটা এনার্জি রিজার্ভ থাকে যেরকম বাইকও বা অন্যান্য গাড়িত কিতা থাকে তেল কিতা থাকে রিজার্ভ থাকে রিজার্ভেশন ফালাই আসলো তেলটা বা আরও থাকে যে বিভিন্ন জায়গাত একজন গেলে গিয়ে আর একজন রিজার্ভেশন হ্যাঁ কিতা থাকে রিজার্ভেশন এনার্জি কিতা থাকে রিজার্ভ থাকে তো এই যে স্কিনের মাঝে কিতা থাকে এনার্জি কিতা হয় রিজার্ভ থাকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এটা কিতা এনার্জি তো তারপরে আমরা জানবো অ্যামাইনো অ্যাসিড কই গেল অ্যামাইনো অ্যাসিড আমরা কিতা জানবো অ্যামাইনো অ্যাসিডে কিতা করে অ্যামাইনো অ্যাসিড ইউটিলাইজ হয়েছে গ্রোথ আর শরীরের রিপেয়ার বডি গ্রোথ করে কিতা করে গ্রোথ করে তারপরে কিতা করে রিপেয়ার অফ দ্য বডি রিপেয়ার করে বডির মাঝে রিপেয়ার করে হঠাৎ খাটি গেল হয়েছে হ্যাঁ আমরা ডক্টর কাছে যাই তারপরে গিয়ে ব্যান্ডেজ করে দেয় এমনি লাগি যায়নি নাম এই সেই মলিয়ম এই সেই লাগিয়ে দেয় কিন্তু অ্যামাইনো অ্যাসিড কাজ করে কেন রিপেয়ার করে বডির মাঝে হঠাৎ কিছু ছোটো কিছু লাগি গেল তখন হাতও কিতা হইলো খাটি গেল তখন আমরা কিতা ডক্টর কাছে যাইনি না চাই না আমরা অটোমেটিকলি কতদিন পরে দিকে ইয়ে মিলাই গেছে কে করে অ্যামাইনো অ্যাসিডে তো অ্যাসেম্বলেশন অফ ফুড ব্যাপারে আমরা জানলাম তো আরও একটা এক্সাম্পল দেওয়া গেল মানে এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নর্মালি গ্লুকোজে কিতা করে আমরা এনার্জি দেয় রিলিজ করে এনার্জি তার মাঝে আবার ফ্যাটি অ্যাসিডে কিতা করে এনার্জি রিজার্ভ রাখে
তো এই ব্যাপারে একটা এক্সাম্পল দিলে ঠিক আসলো। তো নর্মালি কিতা হয় আজকাল তো নর্মালি কি হয় বাইরে যাই কি হয় বাইরে যাই লাইক কেউ গেছে অন্য জায়গায় পড়ার লাগে, তো পড়ার লাগে গেছে লাইক এমন একটা এক্সাম্পল দিল্লি ফ্রম আসাম থেকে গেছে। তো দিল্লিতে গেছে, দিল্লিতে যাওয়ার পরে তার কেন গেলেও একটা ফ্রেন্ড পাই লাইছে, কিতা পাই লাইছে একটা ফ্রেন্ড পাই লাইছে, ক্লোজ ফ্রেন্ড, একবারে ক্লোজ। তো এটা তো কিতা করে, এটা সবসময় তারে হেল্প করে, লাইক গ্লুকোজে কিতা করে রিলিজ করে এনার্জি। তারপরে হে কিতা করব আরেকজন ফ্রেন্ড রাখবো, কিতা রাখবো আরেকজন ফ্রেন্ড রাখবো যেটা রিজার্ভ থাকবো। যদি ওই ফ্রেন্ডে উল্টাপাল্টা করে ওই ফ্রেন্ডে নিয়ে ওই জায়গাত বইব, তারে হেল্প করবার লাগে, তারে এনার্জি দিবার লাগে। তো এক্সাম্পল বুঝাই গেছে যে গ্লুকোজ কিতা করে এনার্জি তো নর্মালি রিলিজ করে, যেটাও তার নর্মালি ফ্রেন্ড আছে একটা। আর ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল স্কিনের ভিতরে কিতা স্টোর থাকে, যেটাও আরেকটা ফ্রেন্ড কিতা আলাদা আরেক বাড়ি থাকে। যদি ওই ফ্রেন্ডে কিছু করে ওটা দরবার লাগলো বা কিছু হয়ে গেল, ওই ফ্রেন্ডটা শেষ খতম, ওই ফ্রেন্ডটা এসে ওই জায়গাত লগে লগে। তো ওই এনার্জি কিতা রিজার্ভ থাকে, এনার্জি কিতা স্টোর থাকে, এনার্জিগুলো দেয়। তো আমরা জানলাম ইউটিলাইজেশন অফ ফুড ব্যাপারে। তো এখন আমরা টপিক লয়ে আইছি ইজেশন অফ ফুড, যে ইজেশন অফ ফুড খাওয়ার পরে আমরা খানিগুলো যেটা আনএবজর্ব আছে, অ্যাবজর্ব হয়েছে, ডাইজেস্ট হয়েছে না, এটা খানি হয়ে যায় ইজেশন, এটা খানি হয়ে যায়, ওটা ব্যাপারে আমরা জানবো। তো খানিগুলো তো হয়ে যায়, এটা তো সবই মোটামুটি জানোই, খানিগুলো হয়ে যায় যেটা ডাইজেস্ট হয় না বা আনএবজর্ব থাকে কিতা হয়। আচ্ছা সবই তো জানোন, কিন্তু সবে তো বোঝা যায় জানোন না, ওটা ব্যাপারে একটু আলোচনা করলে ঠিক আছে। তো আমরা যে খানিগুলো, এই খানিগুলো কিতা হয় ইনডাইজেস্টেবল থাকে, যেগুলো থাকে আনএবজর্ব থাকে, যেগুলো ফুড আনএবজর্ব থাকে, আর ওই যে প্রসেসে পাস হয় ওইটার নাম হলো লার্জ ইন্টেস্টাইন। আগে আমরা পড়ছি স্মল ইন্টেস্টাইন, এখন আমরা পড়ছি লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনও কিটা হয় কমপ্লিট ডাইজেশন হয়, লার্জ ইন্টেস্টাইনও কি হয় যেগুলো আনএবজর্ব থাকে ইনডাইজেস্টেবল থাকে ওইগুলো পাস হয়, কিটা হয় পাস হয়। তো আমরা জানবো এখন কিলা কিলা পাস হয় বা একটু আরও কিতা কিতা পাস হয়। তারপরে কেমন লম্বা লার্জ ইন্টেস্টাইন, কিছু তো জানতে লাগবে না, লার্জ ইন্টেস্টাইন কত লম্বা, কিলা পুষ হয়, তারপরে কিতা কিতা স্টোর থাকে ওটা আমরা জানবো। তো ফার্স্ট আমরা জানলাম লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন তো লার্জ ইন্টেস্টাইন কিতা যেটাই ইনডাইজেস্টেবল থাকে আনঅবজার্ভ থাকে ওটা কিতা হয় পাস হয়, ওটা হইলো লার্জ ইন্টেস্টাইন। তারপরে কিতা হইলো লার্জ ইন্টেস্টাইন কি হয়, এটা কোনো ডাইজেশন হয় না, নো ডাইজেশন টেক প্লেস। স্মল ইন্টেস্টাইনও কিতা হয় কমপ্লিট ডাইজেশন হয়, কিন্তু লার্জ ইন্টেস্টাইনও কোনো ডাইজেশন হয় না, তাই এটা অ্যাকসেপ্ট করে না ডাইজেশন আমার লগে কিছু করে ইতা না, স্মল ইন্টেস্টও করে গেছো আমার লগে কিছু করতে পারতে না ওইলা। এটা লম্বা কতটুকু ওটা আমরা জানবো, এটা লম্বা হইলো 1.5 মিটার। 1.5 মিটার, বাহ অত লম্বা নেই, মানে 150 সেন্টিমিটার। কত সেন্টিমিটার 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার, কম নিয়ে 1.5 মিটার 150 সেন্টিমিটার। যদি এবারে এক্সামও এমসিকিউ টাইপ হয় যে লার্জ ইন্টেস্টাইনৰ লং কেমন লম্বা, লং টিউব, এই যে লং টিউব আছে এটা কেমন লম্বা, এটা যদি বাই চান্স 1.5 মিটার দেয় না আর 150 সেন্টিমিটার দেওয়া দেয়, তো ওটাতে ক্লিক, রাইট ক্লিক,
ওটাতে কিতা রাইট ক্লিক রং না ওটাও খুঁজাইতে খুঁজাইতে কেন শেষ হয়ে না এখানেও আছে কিতা ওটাও 150 আর 1.5 আইলে তো বাস টেনশন নাই। তো এখন আমরা জানবো এই যে লার্জ ইন্টেস্টাইন আছে এই লার্জ ইন্টেস্টাইন ব্যাপারে আরও তোরা এখানে হয়তো অ্যাবজর্ব ওয়াটার হয়, তারপরে নেসেসারি সল্ট, ইনডাইজেস্টেবল ফুড, তারপরে কী তা হয় এই যে রিমেইনিং পার্ট থাকে ফুড। তো এই রিমেইনিং পার্ট কিতা থাকে ফুড কিতা করে পোস্ট করে কই দিয়া রেকটাম দিয়া কিতা করে রেকটাম দিয়া পুশ করে। ও তারপরে কিতা করে এই যে সলিড ওয়েস্ট আছে এটা স্টোর করে রেকটামে তারপরে রেকটামতো স্টোর করলো তারপরে এক্সপেল হয়ে ফ্রম দ্য বডি থেকে বাইর করে দেয়, বডি থেকে কিতা করে বাইর হয়ে দেয়। এই যে বডির থেকে এনার্স হইয়া বাইর হয় এটা হয় ডিফিকেশন। কিতা ডিফিকেশন DEFECATION ডিফিশন। তো ওটা আমরা জানলাম ইজেশন খানিগুলো আমরা বাইর করা হয়ে দিয়া এরাস দিয়া ফার্স্ট আইলো কিতা লার্জ ইন্টেস্টাইনও, তারপরে আইলো রেকটামো, তারপরে গেল এনাসও, তারপরে গিয়া ট্যাঙ্কিত, তারপরে কই ট্যাঙ্কি। তো এই যে আছে ডিফিকেশন। তো ওটা হইলো আফটার রেকটামোর পরের যে প্রসেস আছে ওইটা হইলো এনার্সের যে যায়, আর ওই যে এনার্সও যায় এনার্স দিয়ে যে বাইর হয়ে যায় বডির থেকে এক্সপেলড হয়। তো ওটা কীটা হয় ওটা হয় ডিফিকেশন। তো আজকে আমরা জানলাম কয়েকটা টপিক, অ্যাবজর্পশন অফ ফুড, ইজেশন অফ ফুড, তারপরে কয়েকটা গ্ল্যান্ড ব্যাপারে জানলাম, তারপরে হইলো অ্যাবজর্পশন অফ ফুড জানলাম, তারপরে আরও একটা টপিক অ্যাজিমিলেশন অফ ফুড, ইজেশন অফ ফুড, তারপরে গ্ল্যান্ড ব্যাপারে জানলাম। তো আজকের লাগে অতটুকু, থ্যাংক ইউ অতটুকু ধৈর্য সহকারে দেখার লাগিয়া। আশা করবো সবে দেখিয়া বুঝবা, যদি বুঝো না তাহলে কমেন্ট করবা, আর যদি কোনো টপিকের ডাউট থাকে তাহলে অ্যাবাউট নাম্বার আছে কল দেবা। থ্যাংক ইউ।